আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা এমন একটি কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এমন একটি কন্ট্যাক্ট ফর্মকে এমন ধরনের ডিজাইনের একটি কন্ট্যাক্ট ফর্মে ট্রান্সফার করতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এই কাজটি করার জন্য আমাদেরকে মাত্র দুইটা স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1, ইনস্টল প্লাগইন। প্লাগইন ইনস্টল করার জন্য আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব এবং সার্চ বক্স থেকে এলিমেন্টস কিট লিখে সার্চ করব। প্রথমেই আমরা WP মেট থেকে এলিমেন্টস কিট এলিমেন্টার অ্যাডঅনস নামের প্লাগইনটি পেয়ে যাব। ইনস্টল নাও বাটনে ক্লিক করব। ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভেট করব। আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। এইবার চলুন আমাদের সেকেন্ড স্টেপে চলে যাব। স্টেপ 2, স্টার্ট ডিজাইনিং। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্মটি বর্তমানে এমন অবস্থায় আছে। ফর্মের ডিজাইন চেঞ্জ করার জন্য প্রথমে আমরা এডিট উইথ এলিমেন্টার এই বাটনে ক্লিক করব। প্রথমেই চলেন আমরা এই ফর্মের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ অ্যাড করি। তার জন্য আমরা নতুন ট্যাবে এসে pixels.com এই ওয়েবসাইটে আসব এবং ন্যাচার লিখে সার্চ করব, কেননা আমি চাচ্ছি একটি ন্যাচারাল পিকচার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে। প্রথমেই যে ইমেজটা দেখতে পাচ্ছি আমার কাছে এই ইমেজটা যথেষ্ট সুন্দর লাগতেছে। আমি এই ইমেজে ক্লিক করব এবং ফ্রি ডাউনলোডের পাশে এই ড্রপডাউনে ক্লিক করে 1920x1080 এই সাইজ সিলেক্ট করে দিয়ে ডাউনলোড সিলেক্টেড সাইজ ইমেজে ক্লিক করে ইমেজটি ডাউনলোড করে নিব। আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। এবার চলেন আমরা আমাদের ওয়েবসাইটে ফেরত আসি। এখন আমাদের ওয়েবসাইটের এই এডিট কন্টেইনার বাটনে ক্লিক করব এবং স্টাইলে আসব। এরপর ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিকে ক্লিক করব এবং এখান থেকে ইমেজের এই পোর্শনে সিলেক্ট করব। এরপর আপলোড ফাইলস থেকে সিলেক্ট ফাইলস করব এবং আমাদের ডাউনলোড করা ইমেজটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করব। তাহলে আমাদের ইমেজটি সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এই সিলেক্ট বাটনে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে ইমেজটি অ্যাড হয়ে গেছে। এবার চলুন ইমেজের সাইজিংটা আমরা ঠিকঠাক করি। তার জন্য বাম সাইড থেকে নিচে এসে পজিশন সেন্টার করে দিব, অ্যাটাচমেন্ট ফিক্সড করব, রিপিট নো রিপিট করব এবং ডিসপ্লে সাইজ থেকে কভার করে দিব। তাহলে আমাদের ইমেজটি খুব সুন্দর করে পুরো সেকশন জুড়ে পেয়ে গেল। এবার চলুন আমরা আমাদের ফর্মটি ডিজাইন করি। তার জন্য প্লাস আইকনে ক্লিক করব এবং ফর্ম লিখে সার্চ করব। ফর্ম লিখে সার্চ করার পর কন্ট্যাক্ট ফর্ম 7 ফ্রম ই কিট অর্থাৎ এলিমেন্টস কিট নামের যে প্লাগইনটি আমরা ইনস্টল করছি সেই প্লাগইনটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা এই এলিমেন্টস কিটের কন্ট্যাক্ট ফর্মটি টেনে এনে ছেড়ে দিব এবং এখান থেকে ড্রপডাউনে ক্লিক করে কন্ট্যাক্ট ফর্ম অন এটা সিলেক্ট করে দিব, কেননা আমাদের কন্ট্যাক্ট ফর্মের নাম আমরা দিয়েছিলাম কন্ট্যাক্ট ফর্ম অন। এবং নিচে থাকা এই কন্ট্যাক্ট ফর্মটি আমরা এখান থেকে রাইট ক্লিক করে ডিলিট করে দিব। এবার আমরা আবারও এই পেন আইকনে ক্লিক করব। এবার আমরা অ্যাডভান্সে আসব এবং আমরা এটার উইথ চেঞ্জ করব। তার জন্য এখানে ক্লিক করে কাস্টমে ক্লিক করব এবং এখান থেকে পার্সেন্টেজ সিলেক্ট করে 50% অ্যাড করব। তাহলে আমাদের ফর্মটি 50% পেয়ে গেল। অ্যালাইন সেলফ এটাকে সেন্টার করে দিব, তাহলে আমাদের ফর্মটি সেন্টারে চলে আসবে। এরপরে আমরা নিচে এসে ব্যাকগ্রাউন্ড থেকে একটি ব্যাকগ্রাউন্ড ওভারলে অ্যাড করব। তার জন্য ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লিক করব এবং কালার থেকে আমরা পুরো ব্ল্যাক কালার করে দিব এবং নিচ থেকে অপাসিটি কমিয়ে দেব। এতে করে আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজটিও দেখতে পাবো, একই সাথে ব্যাকগ্রাউন্ডের থেকে আমাদের উপরের যে কন্ট্যাক্ট ফর্মটি আছে তার একটি ডিফারেন্স তৈরি হবে। এবার যেহেতু আমাদের কন্ট্যাক্ট ফর্মের ফিল্ডগুলা একেবারে বর্ডার বরাবর লেগে আছে, এই কারণে আমরা একটি প্যাডিং অ্যাড করব। তার জন্য আমরা উপরে চলে আসব, লেআউট থেকে একটি প্যাডিং অ্যাড করব। তার জন্য আমি এখান থেকে এই লিঙ্ক অপশানটা তুলে দিচ্ছি এবং টপে 20, রাইটে 30, বটমে 20 এবং লেফটে 30 এই সাইজটি অ্যাড করে দিব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের উপরের যে কন্ট্যাক্ট ফর্মটি আছে তার একটা ডিফারেন্স তৈরি হলো। এবার চলুন স্টাইল থেকে আমাদের ফিল্ড এবং এই যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোর স্টাইল চেঞ্জ করি। তার জন্য স্টাইলে আসব এবং লেবেল থেকে কালারে ক্লিক করে আমরা সাদা করে দিব। এতে করে আমাদের উপরের টেক্সটটি সাদা হয়ে যাবে। এবার আমরা যদি ইনপুটে ক্লিক করি এবং নিচে এসে ব্যাকগ্রাউন্ড টাইপের ক্লাসিকে ক্লিক করে কালার থেকে টাইপোগ্রাফির অপাসিটি কমিয়ে দেব। এবার আমরা ইনপুটের বর্ডারটি তুলে দিব যেন দেখতে আরো সুন্দর লাগে। তার জন্য বর্ডার টাইপ ডিফল্টের এখানে ক্লিক করে নান করব। তাহলে দেখুন
আমাদের এখান থেকে বর্ডারটি চলে গেল। এইবার আমরা একটু বর্ডার রেডিয়াস অ্যাড করব যেন দেখতে আরও সুন্দর লাগে। এর জন্য বর্ডার রেডিয়াস থেকে আমরা এখান থেকে 8 পিক্সেল করে দিব। তাহলে দেখুন বর্ডারটা পুরোটাই একটু গোল হয়ে বেশ সুন্দর করে আমাদের কন্ট্যাক্ট ফর্মটি দেখা যাচ্ছে। এছাড়া আপনি যদি সাবমিট বাটনের স্টাইল চেঞ্জ করতে চান তাহলে নিচে এসে বাটনে ক্লিক করবেন এবং নিচে এসে এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারেন। ধরেন আমি এই কালারটি সিলেক্ট করে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডের উপরে টেক্সটের কালার ব্ল্যাক হলে দেখতে আরও সুন্দর লাগবে, এই কারণে আমি টেক্সটের কালারে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক করে দিব। এছাড়া যেহেতু উপরের ফিল্ডগুলোতে কিছুটা বর্ডার রেডিয়াস আছে, এই কারণে আমি সাবমিট বাটনেরও একটি বর্ডার রেডিয়াস দিব। তার জন্য উপরে আসব এবং এখান থেকে বর্ডার রেডিয়াসের এখানে 7 পিক্সেল অ্যাড করে দিব। তাহলে দেখেন আমাদের বাটনের বর্ডার থেকে একটা রেডিয়াস পেয়ে গেল। এছাড়া আপনারা চাইলে এখানে আরও অন্যান্য অনেক স্টাইলিং করতে পারেন, আমি আর কোনো স্টাইলিং করছি না। আপনারা চাইলে এইভাবে যে কোনো ধরনের স্টাইলিং করতে পারেন। এবার যদি আমি এটি পাবলিশ করি, এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্ট্যাক্ট ফর্মটি খুব সুন্দর একটা ডিজাইনের হয়ে গেছে। সুতরাং আপনারাও যদি আপনাদের ওয়েবসাইটের কন্ট্যাক্ট ফর্মগুলো এমন ধরনের ইউনিক ডিজাইন করে এডিট করতে চান তাহলে আপনারা এই টেকনিক ফলো করে যে কোনো ধরনের ডিজাইনিং আপনাদের কন্ট্যাক্ট ফর্মের উপরে করতে পারবেন। সো এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে একটি কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে পারবেন। যে কোনো মার্কেট প্লেস প্লাস মার্কেট প্লেসের বাইরে ওয়ার্ডপ্রেস দিয়ে রেগুলার প্রচুর ওয়েবসাইট বানানো হচ্ছে। আপনারা চাইলে আপনাদের ক্যারিয়ার হিসেবে ওয়ার্ডপ্রেস বেছে নিতে পারেন। এবং আপনারা যদি মনে করেন বেসিক টু অ্যাডভান্স লেভেলে ওয়ার্ডপ্রেস শিখবেন এবং আপনার অনলাইন ক্যারিয়ারের জার্নি শুরু করবেন তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস কোর্সে ভর্তি হতে পারেন। কোর্স লিংক ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টাটা।